आज दोपहर में अभी दोपहर पड़ा है। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমাদের কালিয়াগঞ্জ শহর নিয়ে। আমার পাশে আমাদের ভিলেজিং ব্লগার মাহবুব রানা। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আজকে খুব মজা হবে। তো চলো ভিডিওতে দেখা হচ্ছে। তো হেলমেটটা লাগিয়ে নেওয়া যাক। তো মামা হেলমেট লাগিয়ে নিল, তোমরা দেখতে পাচ্ছ। চলো লেটস গো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবং এই জায়গাটাতে প্রায় প্রতিদিন গাড়ি ধরে। তোমরা হেলমেট কাগজপাতি ঠিকঠাক থাকলে কিছু করার নেই, সবসময় চলে যাবে ভালোভাবেই। তো পুলিশ এখানে থাকতেই পারে, ওদের ডিউটি। এবং তোমরা দেখতে পাচ্ছ কোটি কোটি টাকার ভিউ, এটা ভিউটা দেখো, কোটি কোটি টাকার ভিউ। তো আমরা ঢুকে গেলাম এটা শিমুলতলায়। তো আমরা যাবো এখন ভিডিও অফিসে, আমাদের ওখানে কিছু কাজ আছে, ওখানে কাজটা সেরে নিও, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ভিডিও অফিসে। এটাই হলো আমাদের ভিডিও অফিস। আমাদের কালিয়াগঞ্জ হসপিটালে কাজ চলছে। আগে 100 বেডের ছিল, এখন 250 বেডের হয়েছে। খুব দ্রুত গতিতে কাজ চলছে। এটা হলো আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার বিনোদন পার্ক। পার্ক এখন বন্ধ আছে, যেহেতু আমি 11টার দিকে ভিডিও অফিসে আসছিলাম। কোনো একদিন এই পার্কের ভিতরে ঘুরে দেখাবো। এটা হলো আমাদের কালিয়াগঞ্জ পৌরসভা। চলো একটু পৌরসভার ভিতরে ঢোকা যাক। চা খেয়ে নেবো আমাদের ফেমাস পৌরসভায় চা দোকানে। তো চলো চা খাওয়া যাক। তো লেটস গো। এবং এখানে অনেক দাদারা আসছে, চা খাচ্ছে। এটা হলো আমাদের কালিয়াগঞ্জের ফেমাস চায়ের দোকান। কালিয়াগঞ্জে আসলে দাদার হাতের চা অবশ্যই খেয়ে যাবেন, কারণ আশা করা যায় এখানকার মতো চা কোনো জায়গায় পাওয়া যায় না। দাদা চা বানাচ্ছে। দাদার সঙ্গে একটু আর কথা বলে নেব। দাদা, কতদিন হচ্ছে এই চায়ের দোকানটা দেওয়ার? 10 মাস হলো। প্রায় 10 মাস হচ্ছে এই চায়ের দোকানটা দেওয়ার। আমরা যেহেতু দুপুরবেলা আসছি, তাই চায়ের দোকানে একটু লোক কম। সন্ধ্যাবেলা প্রচুর ভিড় থাকে এই চায়ের দোকানে। অসাধারণ লাগছে। এই যে আমাদের ভিলেজিং ব্লগার চা খাচ্ছে। কিছু বলবা, কেমন লাগলো চা খেতে? मौसम अच्छा है, धूप नहीं है आज ज़्यादा। आज दोपहर में अभी दोपहर पड़ा है। अभी दोपहर में हम लोग चाय पी रहे हैं। दोपहर में चाय नहीं पीता है हम लोग, शाम में पीता है। अभी चाय पी के निकलेंगे, बाइक स्टार्ट करेंगे। चलो लेट्स गो। আমরা এখন পয়সা দিচ্ছি, বাবা পয়সা দিয়ে আমরা চলে যাবো। তো তো সেন্টার ফুড দিয়ে দাও। সেন্টার ফুড দিয়ে দাও। সেন্টার নাই? চলো ঠিক আছে দাদা। ভালো ছিল, দারুণ ছিল দাদা। আসলাম। অবশ্যই এই চার দোকানে আসবা। এই চার দোকানটি অবস্থিত আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার মধ্যে, পৌরসভার ভিতরে। তার সঙ্গে মিট করে খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম চা খেতে আসলাম, ফ্যান হয়ে গেলাম। তো দাদা কিছু বলে দাও। হ্যাঁ, সবাই আসবে, অবশ্যই সবাই আসবে। আমাদের টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 10টা। ঠিক আছে, আসবা সবাই। আসছি দাদা। আসলাম দাদা। তো চলো লেটস গো। রেল গেট পড়ে গেছে। রেল গেট পড়ে গেছে, ট্রেন যাচ্ছে।
আমাদের কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড। বাসের ভিতরে ঢুকবো? ঢুক। এই যে আমাদের কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড। আমরা বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকতে যাচ্ছি। আস্তে কিন্তু পড়েই যেতে হবে এখনই। আমরা সিগন্যালে পড়ে গেছি, পুলিশ দাদা হাত দেখায় দিছে, তাই আমরা দাঁড়ালাম। অবশ্যই সবাই সিগন্যাল মেনে চলবা। আমরা এখন যাব আমাদের রেলওয়ে স্টেশনে। এটাতে একটু তেল ভরে নিই। আমরা এখন একটু তেল ভরে নেব। এটা হলো আমাদের কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা চলে আসছি আমাদের কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে। চলো একটু রেলওয়ে স্টেশনের ভিতরে ঘুরে দেখা যাক। এই যে এদিকে হলো টিকিট কাউন্টার। আমাদের কালিয়াগঞ্জ স্টেশনে অমৃত ভারত প্রকল্পের আধুনিকরণের কাজ চালু হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে আর একটা ফ্লাইওভার হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কালিয়াগঞ্জ স্টেশন কত সুন্দর হতে চলেছে। সব কিছু ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে নতুন করে অমৃত ভারত প্রকল্পের আধুনিকরণের কাজ চলছে এবং পরিবর্তন আরও সুন্দর হবে। যখন এটা টোটাল হয়ে যাবে তখন আমাদের কালিয়াগঞ্জ স্টেশন সেরা স্টেশনে পরিণত হবে। বলেন আমাদের ভিলেজিন ব্রোকার কিছু যেন বলবে। শুধু আমাদের এই কালিয়াগঞ্জ থেকে দিল্লির ট্রেনটা বন্ধ করা হয়েছে, এটার জন্য পাবলিকের খুব প্রবলেম হচ্ছে এবং আমরা চাই এই ট্রেনটা যেন চালু করে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। তো এই ট্রেনটা চালু করলে পাবলিকের সুবিধা হবে অনেক, না হলে পাবলিকের মালদা যেতে হচ্ছে বা কাঠিয়া যেতে হচ্ছে। আজকের ভিডিওটি এখান থেকে সমাপ্ত করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করে দেবেন।